তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেই বিষয়টা নিয়ে আমি প্রচণ্ড কনফিউজ। তার কারণ হচ্ছে, সাকিব খানের তুফান ছবি যদি আপনি লাস্ট পোর্শনটা দেখেন, লাস্ট পোর্শন আমরা একটা জিনিস দেখতে পাই যে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা, সে কিন্তু একটা সাকিব খানকে গুলি করে। তো সেই সাকিব খানকে গুলি করার পর একটা কনফিউজ কিন্তু মানুষের মধ্যে থেকে গেছে, সে যে সাকিব খানটাকে গুলি করলো সে আসলে কে, তুফান নাকি শান্ত, সেই কনফিউজটা কিন্তু আমাদের মধ্যে থেকেই গেছে। তো আমার সম্ভবত যেটা মনে হচ্ছে যে সাকিব খানের তুফান পার্ট 2 কিন্তু ব্লকবাস্টার আরও বড় একটা হিট হতে চলেছে। তার কারণ কি রয়েছে, তার কারণ সেই বিষয় নিয়ে আর কথা বলবো। এবং এই ছবির যে এন্ডিং বা লাস্ট পোর্শনটা যেটা দিয়েছে না, সেটা মানুষের মধ্যে একটা প্রশ্ন কিন্তু দিয়ে গেছে। এটা নিয়ে কিন্তু এখন সম্ভবত আলোচনা হচ্ছে প্রচণ্ড, এবং এটা হতে থাকবে যতদিন না এখনো পর্যন্ত ছবিটা রিলিজ হচ্ছে না, ততদিন কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্ন বা এই কনফিউজটা কিন্তু থেকে যাবে, যেটা কিন্তু ছবিটাকে ব্লকবাস্টার বানাতে একটা অন্যতম কারণ হবে। এবং এটাও আমার মনে হচ্ছে ছবিতে কিন্তু তুফান 2-তে কিন্তু সাকিব খান ভার্সেস সাকিব খান, এটাই কিন্তু হতে চলেছে। এটা 100% শিওর হওয়ার চান্স আমার কিন্তু মনে হচ্ছে, কিন্তু 100% বলা যায় না, তবে 90 থেকে 95% বলাই যায় যে সাকিব খান ভার্সেস সাকিব খান কিন্তু হতে চলেছে। এবার এই যে ক্যারেক্টারটা, যাকে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা গুলি করেছিল, এবং পরবর্তী সময় আমরা দেখি চঞ্চল চৌধুরী ওই ক্যারেক্টারটার সাথে আবার গিয়ে হাত মেলাচ্ছে, তাহলে সেই ক্যারেক্টারটা আসলে কে, তুফান নাকি শান্ত? তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কনফিউজ আসছে, অনেকে বলছে এই ক্যারেক্টারটা শান্ত, অনেকে বলছে ক্যারেক্টারটা তুফান। তো আমার পক্ষে এটা কনফিউজ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না আসলে কোন ক্যারেক্টারটা। তবে কিছু সময় মনে হচ্ছে না এটা তো শান্তর ক্যারেক্টার, আবার অনেক সময় মনে হচ্ছে না এটা তো তুফান। তো দেখুন কী কী কারণে আমার শান্ত মনে হচ্ছে, কী কী কারণে আমার তুফান মনে হচ্ছে, সেটাই আমাদেরকে বলার চেষ্টা করব। তো প্রথমত যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন যে শুরুতেই যখন ওই তারা যখন একটা জায়গায়, মানে তুফান এবং শান্ত তারা যখন একসঙ্গে বেরোয়, তখন তাদের মধ্যে একটা কথা হয়, সেখানে তারা বলে যে আমি দুবাইয়ে যাচ্ছি, তুমি এখন, শান্তকে বলে, তুফান বলে যে তুমি এখন আমার মিটিংগুলোকে সারো। এবং পরবর্তী সময় আমরা মিমি চক্রবর্তীকে যখন ফোন করতে দেখি, তখন আমরা দেখি মিমি চক্রবর্তী একটা কথাই বলে যে তুফান এখন মিটিংয়ে যাচ্ছে, চঞ্চল চৌধুরীকে ফোনটা করে। এবং পরবর্তী সময় আমরা দেখি চঞ্চল চৌধুরী তাকে যখন গুলি করে, সেই মুহূর্তে কিন্তু কিছু কনফিউজ থেকে যায়। চঞ্চল চৌধুরী তাকে যখন গুলি করে, তখন একটা জিনিস কি, যে আমরা সাকিব খানের তুফানকে দেখেছিলাম চোখে চশমা পরে থাকতে, বাট এখানে কিন্তু যখন আমরা গুলি করতে দেখি মানে শান্তকে, তখন আমরা দেখি তার মধ্যে চোখে কিন্তু চশমা নেই। তো অনেকের মধ্যে মনে ধরে তাহলে মানে চঞ্চল চৌধুরী যাকে গুলি করেছে সে হয়তো শান্তর ক্যারেক্টার। এবং যখন সে জানতে পারছে যে শান্তকে সে গুলি করেছে, তখন সে হয়তো তাকে বাঁচানোর জন্য আবার সে হসপিটালে থেকে একটা সিগারেটভাবে চিকিৎসা করানোর চেষ্টা করছে, এবং সেটা হয়তো কেউ জানে না, এরকম কিন্তু মনে হচ্ছে। তো সেই সমস্ত জিনিসগুলো যদি আপনি ভালো করে দেখেন, তো আপনার কোনো না কোনো জায়গায় মনে হবে যে না, এটা শান্তর ক্যারেক্টার, অর্থাৎ শান্তই ছিল, কিন্তু চঞ্চল চৌধুরী তাকে ভুলবশত মেরেছিল, এবং চঞ্চল চৌধুরীর সাথে তার তো কোনো একটা লিঙ্ক রয়েছে শান্তর, তো সেই কারণে শান্তকে সে বাঁচাতে চাইছে। এটা অনেকের মধ্যে প্রশ্ন হয়েছে, তো আমারও মনে হয়েছে না, এটা শান্তই ছিল। বাট কিছু কিছু কনফিউশন এমন রয়েছে না, যেটা থেকে মনে হচ্ছে না ভাই এটা শান্ত নয়, তুফানও হতে পারে। তার কারণ আমি বলি, প্রথমত হচ্ছে দেখুন, মিমির ক্যারেক্টারটা কিন্তু কখনোই তুফান ক্যারেক্টারটাকে খুব একটা পছন্দ করে না। যদি আপনারা ভালো করে ফলো করেন, দেখবেন যে তুফান ক্যারেক্টারটা, সে যেহেতু একটা ভয়ানক ক্যারেক্টার ছিল, তো সেই কারণে তার সামনাসামনি কিছু না বলতে হলো, ভেতরে ভেতরে সে কিন্তু তুফানকে খুব একটা ভালোবাসে না, তাকে তুফানকে চায় না। এবং সেই কারণে হয়তো হতে পারে যে তুফানের যে ঠিকানাটা, সেটা হয়তো আক্রমিয়াকে দিয়েছিল চঞ্চল চৌধুরীকে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, চঞ্চল চৌধুরীকে তার তুফানকে মেরে দিতে ছিল, তাহলে তুফানের সাথে কেন হাত মিলালো? তো যদি এইখানেই যে প্রশ্ন বা কনফিউজটা থেকে যাচ্ছে, আমরা যদি ভালো করে দেখেন, যে আপনারা যদি ভালো করে দেখেন যে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার কিন্তু অতটাও ভালো ক্যারেক্টার না, সে কাউকে ভালোবাসে, যে সবার কাছে মিশ না, সেরকম কিন্তু ক্যারেক্টার না। এবার এটা হতে পারে যে একটা জিনিস, যে মানে এই যে তুফানের ক্যারেক্টারটার সাথে হাত মিলালো কেন, এটা কিন্তু একটা কনফিউশন থেকে যাচ্ছে। তবে সেটা হয়তো আমরা তুফান পার্ট 2-তে সেই সেই বিষয়টা পুরোপুরি খোলাসা পেতে পারি। এবং কেন বলছি তুফান এটা হতে পারে, তার কারণ যখন তাকে মেরে দিয়েছে এবং তারপর যখন মিডিয়াতে পুরো রিপোর্টটা ছেপে গেল চারিদিকে, তখন সে কী করলো, সেই ক্যারেক্টারটাকে একটা
মানে হসপিটালে নিয়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছে এবং সেখানে থাকা সমস্ত ব্যক্তিকে কিন্তু চঞ্চল চৌধুরী মেরে ফেলে। তো এটা থেকে একটা তো জিনিস ক্লিয়ার যে চঞ্চল চৌধুরী জানতে দিতে চায় না যে তুফান যে মরে গেছে। অনেকে ভাবছে তাহলে তুফান মারা গেছে, টু শিওর। তাহলে পড়ে রয়েছে কি শান্তর ক্যারেক্টার। তো তুফান যদি মারা যায় তাহলে সবাইকের কাছে সবাই জেনে যাবে যে তুফান মারা গেছে, কিন্তু চঞ্চল চৌধুরী সেই কারণে একটা কনফিউজ সৃষ্টি করেছে যে ওখানে সবাইকে মেরে দিয়েছে। যদি শান্তকে বাঁচানোর হতো তাহলে সে কিন্তু নার্স বা ডাক্তার যে সমস্ত মানুষজন ছিল তার কিন্তু মারতো না, কিন্তু আমরা এখানে দেখছি যে সে কিন্তু মানে সমস্ত মানুষকে মেরে দেবে। এটা থেকে একটা জিনিস ক্লিয়ার যে প্রত্যেকটা মানুষের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে তুফানের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু মানুষের কাছে মৃত বলে ঘোষণা হবে এবং সেই সময় কিন্তু এই তুফান ক্যারেক্টারটার সাথে তার কিন্তু যে বর্তমানে যে সমাজের যে পরিস্থিতি বা তার পেছনে কারা কারা শত্রু রয়েছে এটা কিন্তু তার চোখের সামনে উঠে আসবে। তার সামনে হয়তো অনেকে ভালো ব্যবহার করলেও সেই খারাপ জিনিসটা কিন্তু সামনাসামনি ফুটে আসতে পারে, এটা আমার মনে হচ্ছে। এবং একটা সময় আমরা কিন্তু শান্ত ভার্সেস তুফান এই ট্যাসেলটা কিন্তু হতে চলেছে এরকম একটা বুঝতে পেরেছি। এবং পাশাপাশি যদি ভালো করে দেখেন লাস্ট মধ্যে যখন শাকিব খানের ক্যারেক্টারটা হসপিটালে শুয়ে রয়েছে সে একটা বাঘের মাথায় হাত বুলোচ্ছে এবং আমরা শান্তকে যদি দেখি শান্ত কিন্তু খুব একটা সৎ সাহস মানে খুব ভদ্র সভ্য টাইপের ছেলে, সে তার পক্ষে অতটা রাগী এবং একটা বাঘের মাথায় হাত বুলানোর মতো ক্যারেক্টার সে কিন্তু নয়। তো সুতরাং এটা বোঝা যাচ্ছে যে হতে পারে যে যে মানে হসপিটালের যে ক্যারেক্টারটা সেটা অবশ্যই তুফান হতে পারে। তো তোমাদের কি মনে হচ্ছে কোনটা, ওটা তুফান নাকি শান্ত? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।